এখন একজন মেয়ে বিয়ের আগের ভালোবাসা কেমন পায় জানো, আর বিয়ের পরে ভালোবাসা কেমন পায় জানো? বিয়ের আগের ভালোবাসাটা থাকে নিঃস্বার্থ এবং খাঁটি ভালোবাসা, কারণ ওটা তো তার মা বাবার কাছ থেকে পাওয়া। আর বিয়ের পরের ভালোবাসাটা কেমন থাকে জানো? স্বার্থের ভালোবাসা। ওখানে শাসন করার লোকের অভাব নেই, দোষ ধরার লোকের অভাব নেই। কিন্তু আবার যদি কোনো মেয়ের ভাগ্য ভালো হয়, তার স্বামী যদি তাকে ভালোবাসে এবং সম্মান করে, হ্যাঁ, এবং তার পাশে যদি সবসময় ঢাল হয়ে থাকে, বুঝনি, আর বাকি লোকেরা যদি তাকে ভালো নাও বাসে, তবু আমি বলবো সেই মেয়ে কিন্তু অনেক অনেক ভাগ্যবতী। ঠিক কি না? অবশ্যই আমারে জানাইবা কিন্তু। আর এই ভিডিওটা আসলে আমার বাবার বাড়ির ভিডিও, অনেক দিন পরে আমি তোমরা সামনে এটারে লই আইছি। কারণ হইছে আমার যে সময় মনে দুঃখ উঠবো, তখন আমি তোমরার লগে আমার মনের কথা শেয়ার করণের লেগে আমি এই ভিডিওটা রাইখা দিছি। আরও আছে, আরও কয়েকটা ভিডিওই আছে, আমি রাইখা দিছি। তো এই সুখ দুঃখ হাসি কান্না আনন্দ লইয়া সেরে তো আমরা জীবন। তো এই মনের কথা যদি দেখো কারোর লগে কিছু শেয়ার করো, দেখবা মনটা হালকা হয়। এটা কইছি, বুঝছো? তো আমরা অনলাইনে ভিডিও করি, অনলাইনের মধ্যে আমরা মনের দুঃখ শেয়ার করি, যেমন ধরো মিউজিকের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, বা ভঙ্গিমার মাধ্যমে হোক, আমরা কিন্তু শেয়ার করি। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই জিনিসটা বুঝবা, যারা কন্টেন্ট ক্রিয়েটর না বা যারা ভিডিও বানায় না, তারা এই জিনিসটা বুঝতো না। ঠিক কইছি কিনা এটাও অবশ্যই জানাইবা। তো ওই সেদিন বাপের বাড়ির মধ্যে আমি যেদিন গেছিলাম এর পরের দিনের ভিডিও আসছিল ওইটা। তো আমি মারে একটু সাহায্য করছিলাম। আমি তো বাপের বাড়ি গেলে এমনও বেশি দিন থাকি না, 2 দিন কি 3 দিন থাকি বা 1 দিন থাকি, বুঝুনি কিতা কইছি। তো এরপরে দিয়ে এসে মারে একটু সাহায্য করছিলাম রান্না বাড়ির আর কি, বা আমিও রান্না করছিলাম। মার শরীরটা ভালো আসছিল না দেখেই আমি রান্না করছিলাম। তো ওই দিন আমরা আমার বাপের বাড়ির 2জন অতিথি আসছিল, এর লেগে আমি রান্নাটা তাড়াতাড়ি বসাইছি, কারণ রান্না করতে করতে নাহলে মার দেরি হয়ে যাবো গা, এর লেগে আমি রান্নাটা বসাইছি আর কি। তো যাই হোক, করতেছি, করতে করতে মা আবার বাবু আবার কাছকাছি আমার লোক কাছকাছি করতেছে। কয় কি কয়, বেড়াইতে এসে 2 দিনের লিগা আর ইয়েন রান্দা বাড়ির ভিতরে ঢুকে গেছে গা, বাড়িতে তো রান্দা বাইরা খাস, বাড়িতে তো রান্দা বাইরা খাস, নিজে নিজে ইয়ে না এসেও রান্দা বাইরা খাইতেছ। তো বাবু আর মা কাছকাছি করতেছে, তবুও আমি কাজ কন্টিনিউ করতে এসেছি, কারণ দেখতেছি মা বাবু শরীর ভালো না। তো একটা কথা কিতে জানো নি, এই কথাটা তো মা বাবু কইছে, কিন্তু শ্বশুরবাড়ির ভিতরে এই কথাটা জীবনও কই না নেই। শরীর খারাপ হোক, রোগ হোক, জিডেই হোক, কাজ করে যাইতেই হইব। কিন্তু তবু তো মা বাবা যতদিন জীবিত আছে অতদিনেই একটা মায়ারে এই কথাটা কর মানুষ আছে, যতদিন জীবিত আছে আর কি। আর যাই লেগা তো শেষ, যারা নাই তারা একমাত্র বুঝ।